প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবগুলো ঘাঁটি ধ্বংস করেছে ইরান। ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ড্রেন স্পিড বোটটা নামালো যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ান জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইরানের স্বতন্ত্র বাহিনী। দেশটির স্বতন্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র এ দাবি করেছেন। ইরানি সংবাদ সংস্থা মেয়র নিউজ এজেন্সি এর প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার 26শে মার্চ গভীর রাতে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্থাপিত 17টি সামরিক ঘাঁটির সবকটিই ইরানের শক্তির বাহিনীর ধ্বংস করেছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এর আগে 2025 সালে 13 জুন ইরানের বিপক্ষে ইসরায়েলি আরোপিত 12টি যুদ্ধ প্রসঙ্গে শেখারচি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতি পরিবর্তন করেছে। তিনি বলেন, গত 47 বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্য দেশে আগ্রাসন চালাবে না। ইরানের আক্রমণাত্মক নীতির অর্থ হলো, যদি কোনো দেশ আমাদের ওপর হামলা চালায় আমরা পাল্টা আঘাত করব যতক্ষণ না পর্যন্ত ধ্বংস হয় এবং তাদের ছেড়ে দেব না। তিনি আরও বলেন, বাস্তবে ইরান প্রতিরক্ষামূলক কৌশল বিজয় অর্জন এবং শত্রুকে শান্তি দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া চিরতরে দূর না হওয়া পর্যন্ত আগ্রাসনকারী শাস্তি দেওয়া এবং তাছাড়া কারা কর্মসূচিতে থাকবে। ইরানি সংস্থা স্বতন্ত্র বাহিনীর মুখপাত্র জের দিয়ে বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে গত 50 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় অঞ্চলের ব্যাপক বিনিয়োগ করেছে, যাতে অঞ্চলের জনগণের শোষণ করা যায় এবং এভাবেই তারা আঞ্চলিক দেশগুলোর প্রতিহত করে আসছে। ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ড্রোন স্পিডবোট নামালো যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে টহল দেওয়ার জন্য চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দিল্লির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছেন। এটি প্রথমবার যখন ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের নৌজাহাজ ব্যবহারের কথা স্বীকার করল। এর আগে এসব ড্রোন বোট মোতায়েন বিষয়টি প্রকাশ্যে আসেনি। নজরদারির পাশাপাশি আত্মঘাতী হামলার জন্য এসব চালকবিহীন নৌজাহাজ ব্যবহার করা যেতে পারে বলে জানা গেছে। রয়টার্সের আগে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, চালকবিহীন নৌবহর গড়ে তুলতে গিয়ে মার্কিন বাহিনীর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে সেই বাধা কাটিয়ে এখন এইসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে বিস্ফোরণ বোঝাই স্পিডবোট দিয়ে রাশিয়ান কৃষ্ণসাগরীয় নৌবহরের ক্ষতি করার পর থেকেই এই ড্রোনের নৌযান গুরুত্ব পায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান অন্তত 2বার পারস্য উপসাগরীয় তেল জাহাজের লক্ষ্য করে সি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযানে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এসব ড্রোন বোট দিয়ে সরাসরি কোনো আক্রমণ চালিয়েছে কি এমন প্রমাণ পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডার মুখপাত্র টিম হকিংস জানিয়েছেন, মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাক সিড তৈরি এসব চালকবিহীন নৌজাহাজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপারেশন এথিক পিওর অংশ হিসেবে টহল দিচ্ছে। এই বিশেষ নৌজাহাজগুলো গ্লোবাল অটোনোমাস রিসেন্স ড্রাইভ এবং জিআরজিসি নামেই পরিচিত। হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ান জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। মালয়েশিয়ান জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরা। বৃহস্পতিবার 26শে মার্চ আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ার জাহাজ চলাচলের জন্য অনুমোদন দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মালয়েশিয়ান তেলবাহী ট্যাঙ্কার এবং সংশ্লিষ্ট নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে। তবে কাজটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে তা কি শর্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর জানান, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটির প্রভাবিত হয়েছে, তবে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানির প্রোটানাসের সক্ষমতার কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের অন্যতম বড় এজেন্সির সরবরাহকারী তেল হলেও মালয়েশিয়ার তাদের অপরিশোধিত তেলের প্রায় 70% উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করেন। ফলে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিছুটা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করে বলে জানিয়েছেন ইব্রাহিম। তিনি আরও বলেন, জ্বালানির পাশাপাশি খাদ্য সরবরাহের এর প্রভাব পড়তে পারে এবং সার ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও অনেক দেশের তুলনায় মালয়েশিয়ার পরিস্থিতি কিছুটা ভালো, তবুও দেশটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের একটি প্রস্তাবে বিবেচনা করে ইরানের পার্লামেন্ট নিরাপদ চলাচল নিশ্চিত করতে কিছু জাহাজের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলেও জানা গেছে।